অপ্রত্যাশিত কর্মকাণ্ডে সমালোচিত শাকিব খান। প্রিন্স সিনেমার প্রেস কনফারেন্সে এসে সমালোচিত শাকিব খান। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আমি কি নিয়ে ভিডিওটি বানাতে চাচ্ছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। প্রিন্স সিনেমার প্রেস কনফারেন্স হয়েছে, সেখানে শাকিব খান তার সিনেমার দুই নায়িকা নিয়ে উপস্থিত হয়েছেন। সেখানে দেখা যাচ্ছে শাকিব খানের কাছে তার দুই নায়িকাই আনকমফোর্টেবল ফিল করছে। তারা নিজেদেরকে শাকিব খানের কাছে সেফ মনে করছে না, আর এটা নিয়েই নেট দুনিয়ায় তোলপাড় হচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে শাকিব খান তার নায়িকার কোমরে হাত দিয়েছে এবং সেই নায়িকা জনগণের চোখ ফাঁকি দিয়ে খুব টেকনিক্যালি শাকিব খানের হাত তার কোমর থেকে সরানোর চেষ্টা করেছে, কিন্তু ক্যামেরাকে তো ফাঁকি দেওয়া সম্ভব না। ক্যামেরার মাধ্যমে বিষয়টি খুব সুন্দরভাবে ধরা পড়েছে, আর জনগণের চোখ বলে কথা। তো যাই হোক, আরেকটি ভিডিওতে দেখা যায় শাকিব খান তার আরেকটি নায়িকার কাঁধে হাত দিয়ে রেখেছে এবং সেই নায়িকাও টেকনিক্যালি তার কাঁধ থেকে শাকিব খানের হাতটি সরানোর চেষ্টা করেছে। একজন নায়িকা তার কোমর থেকে হাত সরানো নিয়ে ব্যস্ত, আরেকজন নায়িকা তার কাঁধ থেকে হাত সরানো নিয়ে ব্যস্ত, আর এটা নিয়ে নেট দুনিয়া তোলপাড় হচ্ছে। আমার পার্সোনালি মনে হয় এই বিষয়টাকে নিয়ে এত জটিল করার কিছুই নেই। তার কারণ হচ্ছে আমরা যেভাবে বিষয়টাকে দেখব, যেভাবে বিষয়টাকে ব্যাখ্যা করব, বিষয়টা সেভাবেই উপস্থাপন হবে। ভিডিওতে খেয়াল করলে দেখতে পাবো যে শাকিব খান তার দুই নায়িকাকে ধরেছে। শাকিব খান তার নায়িকাকে ধরেছে, তখন তার হাতটা পড়ে যাচ্ছিল। শাকিব খান স্বাভাবিকভাবে যেখানে হাত দিয়েছে সেই জায়গাটাকে কিন্তু সাধারণত নর্মালি সে কিন্তু ধরেছে। যখন ধরে রাখাতে নায়িকা এটা আনকমফোর্টেবল ফিল করে হাতটা ধরে ফেললো, তখন নায়ক কিন্তু হাতটাকে সরিয়ে দিয়ে সেই হাতটাকে কত হালকা কিছুক্ষণ ঝুলিয়ে রেখে তারপর কিন্তু হাতটা সরিয়ে নিল। তো এটাকে এত খারাপভাবে উপস্থাপন করার কিছুই হয়নি। আমরা জনগণ কি করছি, বিষয়টাকে বোঝাচ্ছি যে শাকিব খান চান্সে নায়িকার কোমরে হাত দিয়েছে। এই ক্ষেত্রে শাকিব খানকে অনেক উপাধি দেওয়া হচ্ছে, লুচ্চা থেকে ধরে অনেক রকম উপাধি দেওয়া হচ্ছে। হয়তো আমার কথাগুলো শুনে আপনাদের মনে হতে পারে যে আমি শাকিব খানের ভক্ত। আমি শাকিব খান, অপু বিশ্বাস, বুবলি কারো ভক্তই নই। আমি জাস্ট বিষয়টাকে ব্যাখ্যা করছি আমার মতো করে। শাকিব খান যখন আরো একজন নায়িকার কাঁধে হাত দিল, সেখানেও আপনারা লক্ষ্য করে দেখতে পাবেন যে তারা যখন ক্রস করছিল জায়গাটা, তখন কিন্তু অনেক ধাক্কাধাক্কি হচ্ছিল। তখন সেই নায়িকার কাঁধে হাত দিয়ে ফ্রেন্ডলি সামনের দিকে আগাচ্ছিল, ঠিক আছে। এখন সেইখানেও খারাপভাবে দেখার কিছু নেই, কিন্তু আমরা জনগণরা এই বিষয়টাকে এত খারাপভাবে উপস্থাপন করছি যে না জানি কি। তার কারণ হচ্ছে শাকিব খান তার লাইফে দুইটা স্ক্যান্ডাল আছে। সেটা হচ্ছে অপু বিশ্বাসকে বিয়ে করার পর অপু বিশ্বাসকে রেখে বুবলির সাথে পরকীয়া করে। তো এখন আমার কথা হচ্ছে, যদি এটা হয়েও থাকে, শাকিব খান যদি এরকম করেও থাকে, আমরা একটু চিন্তা করে দেখি। তারা হচ্ছে মিডিয়া পার্সন, তারা মুভি করে, তারা ক্যামেরার সামনে অনেক রোমান্টিক সিন করে, তখন তাদের মাঝে একটা ফ্রেন্ডলি সম্পর্ক কিন্তু হয়েই যায়। আর ফারিনের কথা কি বলবো, তাসনিয়া ফারিন যেভাবে বিরক্ত দেখাচ্ছিল বা যেভাবে কাঁধ থেকে হাতটা সরানোর চেষ্টা করছিল, মনে হচ্ছে সে ধরাছোঁয়ার বাইরে থেকে নায়কদের সাথে মুভি করে, তাদেরকে নায়করা টাচ না করেই মুভি করে। আর শাকিব খানকে নিয়ে যদি তাসনিয়া ফারিনের এতই ভয় থাকে, এতই প্রবলেম থাকে, তাহলে সে কেন শাকিব খানকে বলবে আমি আপনার নায়িকা হতে চাই, আমি আপনার সাথে মুভি করতে চাই। পৃথিবীতে শাকিব খান একমাত্র নায়ক না যে নায়িকাদের কোমরে হাত দিয়েছে। আরো একটি বিষয় বলতে হচ্ছে, শাকিব খান যদি তার জীবনে তৃতীয় কোনো নারীর সাথে সম্পর্কে জড়াতে চায়, এটা নিয়ে জনগণের কিছু বলার নাই। তার কারণ সে যদি অপু বিশ্বাসকে রেখে বুবলির সাথে পরকীয়া করে সম্পর্ক করতে পারে এবং সেটা যদি জনগণ অ্যাকসেপ্ট করতে পারে, তাহলে শাকিব খানের জীবনে আরো কোনো নায়িকা যদি আসে, সেটাও জনগণের অ্যাকসেপ্ট করা উচিত। অবাক হওয়ার কিছু নাই। আর মিডিয়া জগতের কোনো নায়ক নায়িকাই হাজি সাহেব না। তো ভিউয়ার্স, এই সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।